আমাদের ধলাই বিধানসভা সমষ্টির প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল থেকেই ভোটদান শুরু হয়েছে এবং আমরা 131 নম্বর আমাদের চান্নিঘাট গাঁও পঞ্চায়েত সমষ্টির সেন্টারে সবাই এখানে উপস্থিত আছি। আর আমি সকালবেলা থেকে প্রায় প্রতিটি ভোট সেন্টারে গিয়েছি। আর প্রতিটি ভোট সেন্টারে আমি আগে দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টির কনভেনার হিসেবে আমি কাজ করেছি। আর আজকের দিনের সমগ্র বুথ সেন্টার বা প্রত্যেকটা সাইট থেকে আমাদের যারা বুথ সভাপতিরা আছেন, শক্তিকেন্দ্ররা আছেন, মণ্ডল সভাপতিরা আছেন, সব মিলিয়ে আমি এটাই বলতে পারি যে এখানে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী অমিয়কান্তি দাস উনি বিপুল ভোটে জয়ী হচ্ছেন। এবং কিভাবে হচ্ছেন আমি আর একটু ভালোভাবে আপনাদেরকে যদি বুঝিয়ে বলি যে এখানে আমাদের টোটাল ধলাই বিধানসভা সমষ্টিতে 239টা আমাদের বুথ সেন্টার রয়েছে। এই 239টার মধ্যে 201 বুথ সেন্টারে 201 বুথ সেন্টারে ভারতীয় জনতা পার্টি জয়ী হচ্ছে এবং 38টা সেন্টারে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে থাকবে, এখানে কংগ্রেস এগিয়ে থাকবে। কিন্তু এই 38টা বুথ সেন্টারে আগের তুলনায় আগে আমরা এই সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল আগে ভারতীয় জনতা পার্টি যে ভোট পেয়েছিল তার থেকে ভোট একটু বাড়বে এই 38টা সেন্টারে। আর আমাদের ধলাই বিধানসভা সমষ্টিতে মোট 30টা জিপি রয়েছে। 27টা জিপিতে ভারতীয় জনতা পার্টি অনায়াসে জয়ী হচ্ছে এবং 3টা জিপিতে কংগ্রেস জয়ী হবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট আগের তুলনায় বাড়বে। ভোট কাস্টিং যত বেশি হবে, আমি যে সেন্টারে আছি সেই সেন্টারে বর্তমানে 131 নম্বর বুথ সেন্টার, এখন পর্যন্ত এখানে 80% কাস্ট রয়েছে। আর আরও হয়তো আর একটু কাস্ট হবে বিকাল পর্যন্ত, এরকম প্রায় সেন্টারে। আর কাস্টিং যত বেশি হবে ভোটের ডিফারেন্স মানে জয়ের যেটা ডিফারেন্স অমিয়কান্তি দাসের সেটা বাড়বে। সব মিলিয়ে এখানে চিত্র পরিষ্কার। আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার আসছে এবং ধলাই থেকে অমিয়কান্তি দাস 40 থেকে 50 হাজার ভোটে জয়ী হচ্ছে।